Hello. So we are going to start our basic spoken English course. সো প্রথমেই আমাদের যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেই বিষয়গুলি হচ্ছে আমাদের কিছু ম্যাটার্স আছে যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আপনি বলতে পারেন ভোকাবুলারি, তারপর হচ্ছে ফাইন্ডিংস, অনেকের ক্ষেত্রে গ্রামাটিক্যালসটা নিয়ে অনেকেই ভয় পায়। সো উই উইল স্কিপ গ্রামাটিক্যালস। উইথাউট গ্রামার উই উইল ট্রাই টু স্পিক ইংলিশ। গ্রামার ছাড়া আমরা ইংরেজিতে কথা বলা শুরু করব। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা নিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি। এখন ভোকাবুলারি শব্দের ক্ষেত্রে কিছু টাস্ক আসে, যেরকম হচ্ছে ভোকাবুলারিকে মানুষ দুইটাভাবে জানে। একটা হচ্ছে ওয়ার্ড মিনিং আর একটা হচ্ছে ট্রান্সলেশন। সো এই ক্ষেত্রে ট্রান্সলেশন এবং ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য রয়েছে, যেটা মানুষ বুঝতে চায় না। Actually, we have to understand what is word meaning and what is the translation. Word meaning হচ্ছে সেই বিষয়টা যেটা একটা শব্দ দ্বারা বোঝানো হয়। বাংলা যদি বলতে যাই সেটা হচ্ছে পারিভাষিক অর্থ। বিষয় হচ্ছে আমরা অনেক সময় বাংলা একটা শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করি, ঠিক সেম ইংরেজিতেও অনেক শব্দ আছে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেই অর্থে সেটা ব্যবহৃত হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড মিনিং। ঠিক আছে, সেটা হচ্ছে মিনিং শব্দের অর্থ হচ্ছে মানে আমরা বাংলায় বলতে গেলে এটা হচ্ছে মানে। আর ট্রান্সলেশন শব্দের অর্থ হচ্ছে অনুবাদ। আসলে অনুবাদ আর হচ্ছে মিনিং বোথ আর নট সেম। আপনি যখন অ্যাডভান্স ওয়ার্ড মিনিংগুলি ভোকাবুলারিগুলি শিখতে যাবেন তখন আপনি সেটা খুব ভালোভাবে বুঝে যাবেন। ফর এক্সাম্পল আমি যদি বলতে যাই, আপনি মনে করেন যে বাংলায় লিখছেন হচ্ছে আমরা। এখন এখানে যেটা লিখছেন আমরা, এটা হচ্ছে আমরা কয়েকজন মানুষ যারা আমরা ক্লাসে আছি, যারা আমরা কথা বুঝতেছি, যারা আমরা শিখতে যাচ্ছি হচ্ছে আমরা। কিন্তু আপনি যদি কাউকে বলেন বাজার থেকে আমার জন্য আমরা নিয়ে এসো, লেখা কিন্তু দুইটাই সেম, কিন্তু দুইটার মিনিং কিন্তু ভিন্ন, দুইটার প্রেক্ষাপট ভিন্ন এবং দুইটার মিনিংও ভিন্ন। সো যেটা আমরা মিন করি সেটা হচ্ছে পারিভাষিক অর্থ বা পারিপার্শ্বিক পরিস্থিতির অনুযায়ী যে অর্থটা বেরোয় সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। অ্যান্ড আদার ওয়ার্ড ইজ ট্রান্সলেশন। আপনি যেটা অনুবাদ করলে সবসময় সব জায়গায় একই রকম ফলাফল আপনি পাবেন না, ঠিক আছে। সো অনুমান দিয়ে এবং এটার ট্রান্সলেশন দিয়ে আপনি সবসময় সঠিক অর্থ বের করতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না। সো এই ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে। ওকে, সো এটাকে আর না পেঁচাই, খুব ইজিলি এটাকে আমরা সেন্ড করে বা পরেরটাতে আমরা চলে যাই। দেন সেকেন্ড ওয়ান ইজ ফাইন্ডিংস। অ্যাকচুয়ালি ফাইন্ডিংস জিনিসটা কি? ফাইন্ডিংস ইজ রিলেটেড টু ভোকাবুলারি। এটা ভোকাবুলারির সাথে রিলেটেড কিভাবে? ফাইন্ডিংস বলতে আমরা সেই বিষয়টা বুঝি যেটা আমরা জানি না, কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোন বিষয়টা আমরা জানি না, ঠিক আছে। আমরা মনে করেন যে আসলে যদি কিছু শিখতে যাই আমাদের একটা বিষয় জানতে হবে যে কোন জিনিসটা আমরা জানি না সেটা আমাদের জানতে হবে। আমরা যে জিনিসটা জানি না সেটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি যে আমি এই জিনিসটা জানি না, দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য সলিউশন। ইফ উই ডোন্ট নো অ্যাবাউট হোয়াট উই ডোন্ট নো, আমরা যদি এটাই না জানি যে আমরা কি জানি না, তাহলে আমরা কোনো ফলাফল বের করতে পারবো না। সো ফাইন্ডিং ইজ দ্য সেকেন্ড ওয়ান। ফাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন হচ্ছে আমরা ভোকাবুলারির ক্ষেত্রে যেই বিষয়টা কাজ করি বা যেই মডেলটা তৈরি করা হয়েছে এই কোর্সের মধ্যে, আমরা যে মডেলটা কাজ করব সেটা হচ্ছে আমরা কিছু স্টোরি মেক করব। স্টোরি মেক করার ক্ষেত্রে সেখানে আমরা যে ভোকাবুলারিগুলোর মিনিং আমরা জানি না, যেই শব্দগুলোর অর্থ আমরা জানি না, সেই ভোকাবুলারিগুলোকে আমরা নোট ডাউন করে দেন সেটার অর্থ আমরা শিখব। ইট উইল বি ফাইন্ডিংস অ্যান্ড execution of vocabulary. It will very much effective to learn new vocabularies, and you will be able to understand where have to use which vocabulary and which method. Okay, so it will be very much easier to you and very much effective. Okay, so after the findings we will go for the structures. অ্যাকচুয়ালি স্ট্রাকচারের ক্ষেত্রে আমি এই স্ট্রাকচারটাকে নিয়ে আইসা গ্রামারকে এখান থেকে স্কিপ করে দিছি। এখন আপনি বলতে পারেন আমাকে, ভাই গ্রামার ছাড়া কীভাবে চলতে পারে ইংরেজি? আসলে গ্রামার ছাড়া ইংরেজি চলে না, দ্যাটস ট্রু। বাট আপনি যখন বাংলায় কথা বলতেছেন, এই যে আমি এখন বাংলায় কথা বলতেছি, আমি কি কোনো ব্যাকরণ
ফলো করে কথা বলতেছি নাকি আমি যা কথা বলতেছি সেটা ব্যাকরণের মধ্যে পড়ে যাচ্ছে। দ্য ফ্যাক্ট ইজ উই আর নট ফলোয়িং দ্য গ্রামার, বাট ইফ উই আর গোয়িং টু টক, আমাদের কথাগুলি অটোমেটিক গ্রামারের মধ্যে চলে আসে। অ্যান্ড দ্য টুইস্টেড ফ্যাক্ট ইজ দ্যাট, আর মজার বিষয় যেটা সেটা হচ্ছে গ্রামার ইজ নট নেসেসারি টু স্পিকিং। আপনি রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামার মিস্টেক করলে আপনার স্কোর কেটে যাবে, বাট আপনি যদি বলার ক্ষেত্রে গ্রামাটিক্যাল মিস্টেক করেন আপনার পাশের মানুষ বুঝতে পারলেই হলো। ওকে, স্পিকিং সেটাই যেটা আপনি কাউকে বোঝাতে পারতেছেন, দ্যাটস ইনাফ। ওকে, সো দেন লাস্ট ওয়ান, দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল স্টেজ ইজ প্র্যাকটিস অ্যান্ড রোল প্লে। এখন প্র্যাকটিস অ্যান্ড রোল প্লের ক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আর একটু মজার একটা বিষয় আছে। আসলে আমি যেই কী বলবো, যে স্ট্রাকচারটা মেক করেছি, যেই সিস্টেমটা মেথডটা ফলো করার জন্য আমরা যেখানে চিন্তা করতেছি, সেটা ইচ ওয়ান ইজ রিলেভেন্ট টু আনাদার ওয়ান। আপনি ভোকাবুলারি শেখার ক্ষেত্রে ফাইন্ডিংস আপনার কাজ করবে। ফাইন্ডিংসটা আপনি যখন করবেন তখন সেটা আবার সেন্টেন্সে কাজ করবে, আপনি কীভাবে সেন্টেন্স বিল্ড করবেন, এবং সেইটা যখন আপনি সেন্টেন্সটাকে যখন বাস্তবায়ন করবেন সেটা আবার আপনার প্র্যাকটিস এবং রোল প্লেতে চলে আসবে। ধরেন আপনি একটা কী বলবো সেট অফ স্ট্রাকচার আপনি শিখতেছেন, ইন ফিউচার ইউ উইল সি। আপনি সেট অফ স্ট্রাকচারটা যখন দেখতেছেন তখন সেটা আমি এমনভাবে তৈরি করেছি যাতে আপনারা দুইজন ফ্রেন্ড একসাথে বসলে একে অপরকে প্রশ্ন করতে পারেন, এবং সে সেটার যদি উত্তর দিতে পারে অথবা সে সেটার উত্তর দিতে পারবে উইথ দ্য ফলোয়িং স্ট্রাকচার। আপনি যে স্ট্রাকচারটা ফলো করে তাকে কোয়েশ্চেন করতেছেন, ঠিক পরের স্ট্রাকচারটা দিয়ে সে সেটার উত্তর করতে পারবে। তখন আপনাদের স্ট্রাকচারের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনাদের স্পিকিংয়ের যে ফ্লুয়েন্সি, আপনাদের স্পিকিংয়ের ক্ষেত্রে যে ভয়টা, সেটাও কেটে যাচ্ছে। সো প্লিজ কন্টিনিউ টু বি ভ্যারি মাচ ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অ্যান্ড এত ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসাবে আমাদের এখানে কাজ করতেছে, আর এত ইন্টারেস্টিংভাবে স্ট্রাকচারটা করা হয়েছে, মডেলটা করা হয়েছে, ইউ উইল এনজয় লট। ওকে, ইউ উইল এনজয় লট। সো বি কন্টিনিউ।